সময়টা ছিল 2002 সালের অক্টোবর। হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কাঁপিয়ে দিয়েছিলেন গোটা বিশ্বকে। তার দাবি ছিল সাদ্দাম হোসেনের ইরাক যে কোনো দিন রাসায়নিক বা জৈব অস্ত্র দিয়ে আমেরিকায় হামলা চালাতে পারে। বুশ বলেছিলেন, আমরা চূড়ান্ত প্রমাণের জন্য অপেক্ষা করতে পারি না, যা একটি মাশরুম ক্লাউড বা পারমাণবিক বিস্ফোরণ হিসেবে আমাদের সামনে আসতে পারে। ভয় কাজ করেছিল। আমেরিকার 70% মানুষ সেই যুদ্ধ সমর্থন করেছিল, কিন্তু পরে জানা গেল সেই পুরো যুদ্ধটাই ছিল সাজানো এক মিথ্যা নাটক। ইরাকের কাছে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না, তাই 2 দশক পর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। তবে এবার প্রতিপক্ষ ইরাক নয়, ইরান। আর হোয়াইট হাউসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইতিহাস কি তবে আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। গত 1 মাসে পেন্টাগন মধ্যপ্রাচ্যে এমন সামরিক সমাবেশ ঘটিয়েছে যা 2003 সালের ইরাক আক্রমণের পর আর দেখা যায়নি। 2টি বিশাল বিমানবাহী রণতরী, কয়েক ডজন অত্যাধুনিক ফাইটার জেট এবং বোমারু বিমান এখন ইরানের হামলা দূরত্বের মধ্যে অবস্থান করছে। যে কোনো মুহূর্তে ধেয়ে যেতে পারে মিসাইল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, বুশ প্রশাসনের সময় অন্তত কংগ্রেসের অনুমোদন বা একটা সাজানো যুক্তি ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন কেন এই যুদ্ধ চাইছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো মার্কিন জনগণের কাছে নেই। গত মঙ্গলবার আমেরিকার ইতিহাসে দীর্ঘতম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিলেন ট্রাম্প। 1 ঘন্টা 47 মিনিটের সেই ভাষণে ইরান নিয়ে তিনি কথা বললেন মাত্র 3 মিনিট। তিনি বললেন, ইরান নাকি চুক্তি করতে চায়, কিন্তু কিসের চুক্তি? তার লক্ষ্য কি শাসন ব্যবস্থা পরিবর্তন নাকি পারমাণবিক কর্মসূচি বন্ধ? তা নিয়ে ট্রাম্পের রহস্যময় নীরবতা বিশ্বকে ভাবিয়ে তুলছে। ট্রাম্পের দাবি, ইরান হলো বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদের মদতদাতা। তিনি বারবার বলছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবেন না। অথচ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, তারা কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা বানাতে চান না। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও বলছে, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম বাড়ালেও এখনও বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখানেই শেষ নয়, ট্রাম্পের দাবিতে রয়েছে এক বিশাল স্ববিরোধিতা। গত বছরের জুনে ইসরায়েলি হামলার পর ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন তিনি ইরানের পরমাণু কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটেও এখনো সেই বড় বড় হেডলাইন জ্বলজ্বল করছে। এখন প্রশ্ন হলো, যদি পরমাণু কেন্দ্র ধ্বংসই হয়ে যায়, তবে কেন আবার যুদ্ধের এই বিশাল আয়োজন? কেন হাজার হাজার সৈন্য আর রণতরী পাঠিয়ে পুরো অঞ্চলকে অস্থিতিশীল করা হচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর নেই হোয়াইট হাউসের কাছে। তবে 2025 সালের আমেরিকা আর 2003 সালের আমেরিকা এক নয়। তখন 9/11-এর ক্ষত ছিল টাটকা, কিন্তু আজ আমেরিকানরা যুদ্ধের উপর ক্লান্ত। কুইনিপিয়াক ইউনিভার্সিটির সাম্প্রতিক জরিপ বলছে 70% মার্কিন ভোটার ইরানের সঙ্গে যুদ্ধের বিপক্ষে। এমনকি ট্রাম্পের নিজের কট্টর সমর্থক বা মাগা বেসও এই যুদ্ধের বিরোধী হতে পারে, কারণ ট্রাম্প বছরের পর বছর ধরে প্রচার করেছেন যে তিনি আমেরিকাকে চিরস্থায়ী যুদ্ধ থেকে বের করে আনবেন। অথচ পর্দার আড়ালে কূটনৈতিক খেলা চলছে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় ট্রাম্পের বিশেষ দূত এবং জামাতা জ্যারেড কুশনারের সাথে ইরানি প্রতিনিধিদের আলোচনা হয়েছে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। ট্রাম্পের ধৈর্য কম। তিনি হয়তো মনে করছেন ছোটখাটো একটা সামরিক হামলা ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে বাধ্য করবে, কিন্তু মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এমন ধারণা কতটা বিপজ্জনক হতে পারে তা ইতিহাস সাক্ষ্য দেয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন কেন এই যুদ্ধ, তিনি শুধু বললেন, প্রেসিডেন্টকে বিশ্বাস করুন, তিনি দেশের ভালো বোঝেন। কিন্তু 2 দশক আগে এক প্রেসিডেন্টকে অন্ধভাবে বিশ্বাস করে আমেরিকা যে বিপর্যয়ে পড়েছিল, তার ক্ষত আজও শুকায়নি। ট্রাম্প কি তবে কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্রকে আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, নাকি এটি কেবলই দর কষাকষির এক বিশাল মহড়া? উত্তর যাই হোক, যুদ্ধের এই দামামা মধ্যপ্রাচ্য সহ বিশ্ব অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি করেছে, তার চড়া মূল্য দিতে হতে পারে সাধারণ মানুষকে।